দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখনই আপনারা জানেন এখন রমজান মাস, আর রমজান মাসকে ঘিরেই বাহারি ইফতারির আয়োজন। তো আমরা আজকে ইফতার বাজার নিয়ে এসেছি রয় আমাদের যখন তখনে। আপনারা দেখছেন যে সারি সারি ইফতারি বিক্রি হচ্ছে, আর এখানে সারি সারি লোক তারা ইফতারি কিনছে। তো আপনাদের জানাবো ইফতারির দাম, ইফতারির কেনা এবং ইফতারির সম্পর্কে বিভিন্ন বিষয় আসায়। চলুন আজকে আমরা যখন তখন জেনে আসি আজকের বিষয় রমজানের ইফতারি। চলুন। যখন তখন, যখন তখন। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মুড়ি তো আপনার কাছে, হ্যাঁ? জি জি জি। আচ্ছা, যেহেতু ইফতারের একটা বিশেষ আকর্ষণ হলো মুড়ি, মোরে জি। তো এই মুড়িটা আপনি কেমন বেচা কেনা হচ্ছে এবার? আলহামদুলিল্লাহ ভালো বেচাকেনি করতেছি, ইউরিয়া মুক্ত দেশি মুড়ি, যাতে মানুষের দেহের জন্য উপকার হয় আচ্ছা, এরকম মুড়ি বিক্রি এটা করতে। কত করে কেজি এটা? এটা ৭৫-৮০ টাকা বেচতেছে আর কি। তার মানে তো এবার দাম বাড়ে নাই। না, এবার ৭২, ৭৫, ৮০ এর ভিতরে বিক্রি করতেছি। মানে আপনি কি এখানে পাইকারি, খুচরো সব? হ্যাঁ, সব সব পাইকারি খুচরা সব সেল। একই দাম, একই দাম, জি জি। তো আপনার নামটা? আমার নাম হলো হাফেজ মোহাম্মদ আব্দুল গাফফার। হাফেজ সাহেব, আমরা একজন হাফেজ সাহেবকে পেয়েছি, এটাও আমাদের একটা বড় বিষয়। তো ভাই, একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে রমজানের যেমন সেহরি একটা পার্ট, ইফতারের একটা পার্ট। তো ইফতারের ফজিলত সম্পর্কে কতটুকু জানেন আপনি? ইফতারি ফজিলত তো হইলো, যেটা এক নাম্বার হইলো যে একজন মানুষ যদি একটা মানুষকে শুধু পানি পান করাইলো, সে তার পরিপূর্ণ রোজার সওয়াবটা সে পাবে। এজন্য ইফতারির ফজিলত হইলো সবচেয়ে বেশি। যে মানুষকে তো এমনিতে খাওয়ানো অনেক উপকার, যেটা দুনিয়াতে এর থেকে উত্তম কোনো আমল নাই, কিন্তু এর চেয়ে বেশি হইলো রোজাদারকে ইফতার করানো। যার যা সামর্থ্য আছে, একটা পানি হইতে পারে, একটা খেজুর হইতে পারে, পেট ভরে খাবার হইতে পারে, এটা সকলের জন্য কাম্য। বাহ! আপনি এখানে মুড়ি বিক্রি করছেন, অনেক সময় অনেক গরিব মানুষ আছে যে ভাই আমি কিছু, ইফতারি, তাকে কি ফ্রি অনেক সময় দিতে হয়? অনেক সময় দিতেছি বা সে বলতেছে কিছু মুড়ি দেন ইফতার করার জন্য। একদিনে বলতেছে আমাদেরকে কিছু সামানা দেন, আমরা ইফতার করব, একটু পলি দেন, তাও দিতেছি। বাহ! খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন। আর এই যে আপনার যেখানে মুড়ি বিক্রি করছেন, আপনার ঠিকানা কি? ঠিকানা হলো রামপুরা বাজার, ঢাকা। ঢাকা মেইন রোড একেবারে। মেন রোডের উপরে আর কি। একদমই টিভি রোডের মুখে আসলে আপনারা মুড়ি পাবেন, আর হাফেজ ভাইয়ের মুড়ি নেবেন। ইনশাআল্লাহ মুড়িতে ইউরিয়া মুক্ত, ইউরিয়া মুক্ত, ভেজাল নেই কোনো। ভেজাল নেই। ওকে, অনেক ভালো থাকবেন এবং যে উদ্দেশ্য নিয়ে আপনি রমজান রোজা আছেন আপনার সেটা আমাদের পূর্ণ। এখানে হলুদ মরিচ, ধনিয়া, এই ভেষণ, তারপরে আপনার গম, চাউল এটি ভাঙানোর ব্যবস্থা আছে। আচ্ছা, সবকিছুই পাওয়া যাবে সবকিছু ইনশাআল্লাহ। ওকে, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলুন আমার সাথে। যখন তখন, যখন তখন। ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা, ভালো আছেন এবং আপনাদের বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ ভালোই আছে, মোটামুটি ভালো। এবার কি এই যে পেঁয়াজু, আলুর চপ দেখছি, বেগুনি কত করে পিস? পেঁয়াজু 5 টাকা, আলুর চপ 5 টাকা, বেগুনি 5 টাকা, পাপোড়া 5 টাকা, ডিমের চপ 10 টাকা, আচ্ছা, ছোলা বুট 150 টাকা। এবার আগে গতবার তো 5 টাকা ছিল, একই গেছে বছরে যা রেডি বেচে এই বছরে এই রেডি। মানে আপনারা বেশি দাম নেন না? বেশি দাম নাই এটাই। আচ্ছা, এই রমজানে তো মোটামুটি আপনাদের এটা ইফতারের বেচা কিনা খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ ভালো হয়। আচ্ছা, এটা কি শুধু আপনাদের উদ্দেশ্য কি লাভ করা, না রোজাদার মানুষকে তৃপ্তি? মানুষে কি করাই আমরা। আচ্ছা, তো মানে কেমন সাড়া পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে তেল ঠেল দিয়ে যেগুলো ভাজছেন, এগুলো তেল কয় নম্বর তেল সত্যি করে কয়? 1 নাম্বার। একদম প্রত্যেক দিনের তেল? প্রতিদিন তেল। যেহেতু আপনারা রোজা থাকেন এবং এইগুলো তো আপনারাও খান, আমরাও খাই, হ্যাঁ। সেই ক্ষেত্রে একজন রোজাদার মানুষকে যে আপনারা খাওয়ান, এই জিনিসগুলো তৈরি করেন, তাতে করে আপনারা নির্ভেজাল করছেন। জি, একদম হালাল, 100% হালাল, কোনো ভেজাল নেই। হালাল না থাকেন তাহলে কিন্তু আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, তাই না? ঠিক। আচ্ছা, এই আমার পাশে আমার ভাই আছে, ভাই একটু এদিকে আসেন। তো এই যেহেতু রোজা আছেন তো আপনি, জি তো ইফতারের সময় কি আপনারাও এটা খাইবেন? জি জি। আচ্ছা, মানে
অন্যান্য বারের তুলনায় এবার কেমন বুঝছেন যে বেচা কেনাটা কেমন হবে? ভালোই হয়। এরা আপনারা দেখছেন যে এরা আমার ভাই ব্রাদাররা এরা বেচা কেনা করছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, চলুন আমরা সামনে যাই। যখন এই গরম জিলাপি এই যে আমরা দিচ্ছি। ভাই তোমার নাম কি? নাম মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব। তুমি কি ক্রিকেট খেলতা সেই সাকিব? জি হ্যাঁ? জি। আচ্ছা, এই জিলাপির ভিতরে কয় প্যাচ? জেলাপি ব্যস্ত আড়াই বেশ, আড়াই প্যাচ। আর মানুষের ভিতরে কয় প্যাচ আছে কও? মানুষের ব্যস্ত আর গণ্য শেষ নাই। ভাই, আচ্ছা এই যে তুমি জিলাপি বানাচ্ছ, হ্যাঁ, এগুলো তো রোজাদার মানুষ খাবে। তো এর ভিতরে কি কি ভেজাল দিয়ে আছে? সোডা হাইড্রোস একটু হাইড্রোজ না দিলে ফলে না তাই। বলেন আচ্ছা, এটা রং দিয়ে আছে নাকি? না, রং দিয়ে কিছু নাই। রং দাও নাই। আর এই যে তেলটা কি কেমন? তাহলে আমরা এই নগদ এনে দোকান থেকে ডালি। তাই, কারণ এটা তো রোজাদার মানুষ খাবে। তোমরাও কি এই জিলাপি খাও? আর জি আমরা খাই। কত কেজি? কেজি হলো 160 টাকা। রমজান উপলক্ষে মানুষদের কি ছাড় দিচ্ছ তোমরা? অনেক জায়গায় বেচে 200 টাকা, আমরা 160 টাকা বিক্রি করি, মানে লাভ কম করছো। লাভ কম করি। আচ্ছা, তা ঠিক আছে সাকিব, এই জিলাপি বানানো তো একটা শিল্প, এটা যে গোল গোল করতে হয়, হ্যাঁ, কার কাছ থেকে শিখছে এটা? শিখছি মাহাজনের কাছ থেকে। মাহাজনের কাছে শিখছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকো। যারা রোজাদার আছে তাদেরকে কি বলবা তোমার জিলাপি খাওয়ার জন্য? তারপরে এক বেলা আবার আইবেন, সবসময় আইতে করবো। ওকে, ভালো থাকো। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি তো ইফতারি বিক্রি করছেন। জি জি, ইফতার বিক্রি করছি। এটা তো যারা রোজাদার মানুষ তাদের জন্য। জি অবশ্যই রোজাদার। আপনি তো নিশ্চয়ই রোজা। জি জি তো ইনশাআল্লাহ। এবার ইফতারি জি আপনার এখানে কি কি জিনিস আছে? এখানে আমার অনেকটা আইটেম আছে, ভাজা পোড়া আছে, মিষ্টি জাতীয় জিনিস, জিলাপি, বরিন্দা, নিমক পোড়া। তারপর আপনার এখানে কাবাব আইটেম আছে, যে জালি কাবাব আছে, ডিম কাটলেট আছে, চিকেন রোল আছে, ইভেন আপনার যে ছোলা বোট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। এগুলো কত কত করে দাম এই ডিমের? একদম রিজনেবল। এই যে ডিমের এগুলো 20 টাকা করে, চিকেন রোল 20 টাকা, চিকেন জালি কাবাব 20 টাকা, ওই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো 5 টাকা করে। বাহ, তাহলে তো খুবই কমই দাম। হ্যাঁ সিম্পল, মানে কম দামে। বিষয়টা হলো যে হারে জিনিসপত্রের দাম, জি জি, তো গতবারের তুলনায় তো এবারও এসে একই দাম আছে। একই দাম আছে, কিন্তু ইনশাআল্লাহ কমবে সামনে, যেহেতু আচ্ছা। বাজারের যে পরিস্থিতি দেখতেছি, আশা করি কমবে সামনে। তা এই যে আপনার এখানে যে তেলটা ইউজ করছেন জি জি। বা এখানে যে মশলাপাতি রং টং কিছু দিচ্ছেন না, আমাদের একদম আপনি দেখতে পারেন, আমাদের কোনো রং নাই, আর কোনো বাসি পচা খাবারের সিস্টেম আমাদের এখানে নাই ভাইয়া। আমরা মহল্লার ভিতরে, এখানে এলাকার মানুষ, আমরা নিজেরা খাই, এখানে যারা পরিচিত মানুষ এই ইয়ে করে, এই কারণে এখানে অন্য কিছু ভাই ভেজাল ভেজাল দেওয়ার কোনো আর সুযোগ নেই। যেহেতু রমজানে তো জি, একটা জি। পবিত্র মাস, হ্যাঁ হ্যাঁ, এই সময় আমাদের উচিত যে শুধু ব্যবসা না, মানুষের সেবাও করা। সেবাও করা, রাইট। তা জি। দেখা যায় কি অনেক মানুষ আছে যারা গরিব, হ্যাঁ, তারা হয়তো ইফতারের আগে এসে আপনাকে বলছে পয়সা নাই, সেই ক্ষেত্রে কি করেন? না ইনশাল্লাহ, তারে অবশ্যই আমাদের সাথে বসে ইফতার খাওয়ানো, যদি তার পরিবারের সমস্যা থাকে, তার পরিবারের জন্য আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো লাগলো এটা। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ রাসেল হুসাইন। রাসেল ভাইয়ের কাছে একটা জিনিস ভালো লাগলো যে এই ইফতারের টাইমে যদি কেউ অতিথি আসে, হ্যাঁ। আসলে যেই আসুক, যে কোনো ধরনের মানুষ আসুক না কেন, ইফতারের আগে এটা একটা মেহমান এবং এটা আল্লাহর তরফ থেকে আসে। তো সেই মানুষদের ইফতারি করানো তো একটা সওয়াবের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই একটা, অবশ্যই, আল্লাহ পাক। আমি যতটুকু শুনেছি জি, যে একটা রোজার যে সোয়াব, ইফতার একটা করার মানুষ একজন ইফতার করলে একই রোজাদার সওয়াব পাওয়া মানুষকে ইফতার জি। করলে একই সওয়াব পাওয়া যাবে। যাবে। জি জি জি, তো এটা আমাদের হওয়া উচিত। ইভেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, জি। সেটা হলো এই যে ব্যবসাটা কি শুধু ব্যবসা নাকি এটা মানবতা? না না, এটা হলো মানব সেবা। শুধু এই খাবারের ব্যবসা হলো আপনি সেবা করা মানুষের। হ্যাঁ, কিছু ধরনের, আমি তো ফ্রেশ, আমি এটা নিজেরটা নিজে বলবো না, মানুষ বলে অসাধু ব্যবসায়ীরা আছে না, পচা খাবার বাসা, ওই যে অনেকে আমরা শুনছি যে ইভেন টিভিতে আমরা দেখি মাঝে মাঝে খবরে, পুরা মোবিল দিয়ে নাকি বাঁচা পড়া করে। এটা তো খুব তারপরে এই যে আপনার টেক্সটাইলের যেই রংটা থাকে, ওই রংটা অনেক সময় কাপড়ের রংটা। কাপড়ের রং, ওইটা অনেক খাবার ইউজ করে। তো এটা তো ভাই ব্যবসা হলো না, বুঝছেন, এই আর কি। আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের ইয়ে নাই। এটা মহল্লার ভিতরে পয় পরিষ্কারটা আমাদের থাকে, আমরা সবসময় চিন্তা করি যে পয় পরিষ্কার করবো, মানুষকে খাওয়াবো, যাতে মানুষ আমার খাবার খাওয়া যাতে অসুস্থ না হয়ে যায়। ঠিক আছে, আপনার কথাটা খুব ভালো লাগছে। রাসেল ভাই যেটা বলছে, যারা ব্যবসা করেন এই রমজান মাসে, বিশেষ করে এই তৈলাক্ত ভাজা পোড়া, এটা একটু আমাদের বাংলাদেশের মানুষ একটু বেশি পছন্দ করে। আপনারা চেষ্টা করবেন তেলটাকে ভালো দেওয়ার এবং কোনো ধরনের রং দিবেন না, এবং অল্প দামে সঠিক জিনিসটা নির্ভেজালভাবে তৈরি করে মানুষের পৌঁছাবেন। কারণ রমজান একটা পবিত্র মাস, এই মাসে শুধু ব্যবসা না, মানব সেবাও করবেন। জি। রাসেল ভাই, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ ভাই।
যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? জি ভালো আছে। আপনারা এখানে যেটা দিচ্ছেন এটা কি? এটা হচ্ছে দই চিরা, দই চিড়া। আর সাথে দেখছি ওটা আছে মহব্বতের শরবত। মহব্বতের শরবত, এটা নাম দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, শরবতের ভিতরে কি কি আছে? দুধ, তারপর হচ্ছে আপনার চিনি, এরপরে হচ্ছে তরমুজ, রু আফজা। মানে একটা মিক্সড। হ্যাঁ, মিক্সড। যারা রোজাদার মানুষদের খেলে শরীর ঠান্ডা থাকে। হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ আব্দুল গনি। আব্দুল গনি ভাই, এই এই জাস্ট এই ব্যবসাটা রমজানকে ঘিরে। হ্যাঁ, রমজানকে ঘিরে। মানে কেমন সাড়া পাচ্ছেন কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এরকম আপনাদের মতো অনেক উদ্যোক্তা আছে যারা রমজানে এই এক মাস ব্যবসা করতে চায়, যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, শুরু করতে পারে, এটা ভালো। এবং আমাদের এখানে যে চারিপাশে যে অস্বাস্থ্যকর যে খাবারগুলো, তার বিরুদ্ধে গিয়ে আমরা এই কাজটা করা। স্বাস্থ্যকর খাবার যাতে মানুষ খেতে পারে, প্রোভাইড করাটা আমাদের মূল লক্ষ্য। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ ভাজা পোড়া ইত্যাদি খাবার আছে যেগুলো মানুষের অনেকের শরীরে সয় না। আর সারাদিন রোজা থাকার পরে এই ধরনের যে খাবারগুলো, দই চিড়া এবং যে মহব্বতী শরবত, এগুলো শরীর ঠান্ডা থাকে এবং মানুষের পেটেও কোনো প্রবলেম হয় না। অনেক ভালো থাকবেন। আচ্ছা, এটা কি শুধু আপনার ব্যবসা নাকি রমজান মাসে মানবতার সেবায়ও দিচ্ছে? ব্যবসা বলতে পারেন, মানবতার সেবাও বলতে পারেন। শুধুমাত্র এই রমজানকে ঘিরে আমাদের এই এটা কত দাম এটা? এটার দাম হচ্ছে 40 টাকা, ওটাও 40 টাকা। 40 টাকা, তাহলে তো খুব রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা, যাতে সব ধরনের মানুষরাই কিনতে পারে। খুব ভালো লাগলো। মাত্র 40 টাকায় খাইবেন হলো দই চিড়া, সাথে নারকেল আছে, আরো ইত্যাদি মিষ্টান্ন আছে এবং মহব্বতী শরবত আছে এবং স্বাস্থ্যসম্মত দেখছেন, প্লাস্টিকে ধুলাবালিও আসবে না। তো খুব ভালো লাগলো এই ধরনের ভাইদের যে উদ্যোগ তারা নিয়েছে, তাদের জন্য আমাদের শুভকামনা রইলো। অনেক ভালো থাকবেন। ওকে ভাই, চলুন আমরা সামনে এগিয়ে যাই। যখন তখন যখন তখন। ভাই, এটা কি জিলাপি? এটা রেশমি জিলাপি, রেশমি জিলাপি। এটা কত করে বিক্রি করছেন? এটা 320 টাকা কেজি। 320। তা আর এই পাশেরটা? এটা হচ্ছে বোম্বাই জিলাপি, বোম্বাই, ওটা কত করে? ওটা 280 টাকা। 280। আর ওই পাশে আরেকটা দেখতেছি খুব ছোট ছোট, ওটা পয়সা জিলাপি, ওটা কত? ওটা 280 টাকা। 280 টাকা। মানে ভ্যারাইটির জিলাপি। তো কোনটা বেশি সাড়া পাচ্ছেন? আমাদের সবচেয়ে সারা পাচ্ছি রেশমি জিলাপি। রেশমিটা না? জি, তো রমজানকে ঘিরে কি একটু দাম বেশি নাকি আগের মতোই আছে? আগের মতনই আছে, একটু মোটামুটি আরই। তো কেমন বেচা কেনা কেমন দেখছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনাদের তো শুধু জিলাপি না, এর সাথে আপনাদের আরো অনেক বরিন্দার সহকারে অনেক আইটেম আছে। তো এই এক মাস তো আপনাদের এই ব্যবসাটা, এটা তো আর সারা বছর না। না না না, এই এক মাসের জন্যই রমজান। আপনাদের উদ্দেশ্য কি এক মাস ব্যবসা করা নাকি যারা রমজান থাকে, রোজা থাকে, তাদের সেবা করা, কোনটা? আসলে দুটোটাই, ব্যবসাও সেবাও দুটোটাই মিলে। কিনলে এগুলো তো আমরা কিনে তৈরি করা লাগে, সবকিছু মিলে ব্যবসার জন্য সেবার জন্য। খুবই ভালো লাগলো। ধরেন এইটা 1 কেজির দাম বললেন 320 টাকা। জি, এমনও গরিব মানুষ আছে যার একটু খেতে ইচ্ছা করে, যার কাছে পয়সা নেই, তখন তার জন্য কি হয়? তার জন্য আমাদের মহাজনের অনুমতি আছে, যদি কেউ খাইতে চায় তারে না ফিরাইবে না, সবাইকে দিবে, যতটুকু চায় দিয়ে দিবে, যদি টাকা না থাকে। মহাজনের অনুমতি আছে। খুবই খুবই ভালো লাগলো। বন্ধুরা, আপনার নামটা? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম। জি জি, করিম ভাইয়ের মতো এরকম এবং ওনার মহাজনের জন্য আমাদের একটা হ্যাটসঅ্যাপ থাকবে, কারণ যারা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অসহায় অবহেলিত, তাদের কাছে হয়তো পয়সা নাই, তারা এখানে আসলে হয়তো চাইলে তারা পায় বা পাবে। এটাও একটা বড় ধরনের সেবা। ঠিক আছে ভাই, অনেক ভালো থাকবেন। চলুন আমরা একটু সামনের দিকে যাই। যখন তখন যখন তখন। ভাইয়া, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। মানে তুমি না, মানে তোমরা তো কয়েকজন আমরা মিলে। সবাই, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানে কি কি আইটেম আছে এখানে? আমাদের এখানে হচ্ছে আপনার পাকোড়া আছে, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, এরপর হচ্ছে কিছু ড্রিঙ্কস আইটেম আছে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমরা একদম সরাসরি আর কি করে দিই, অর্ডার আসলে। মানে একদম পুরো একদম অর্গানিক, জি জি, একদম কোনো organic। কেমিক্যাল না, কিছু না, নাই? কোনো কেমিক্যাল। আচ্ছা, তা তোমাদের দোকান তো আমরা আগে দেখি নাই। এটা হচ্ছে আমরা পড়াশোনার পাশাপাশি আর কি এখন নতুন মানে আমরা রমজানের উদ্যোগ যে নিয়েছি। এক মাস, এই মাস, জি হ্যাঁ? জি তো পড়াশোনা চলছে। জি, পড়াশোনা। তা তোমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে রমজানে যেন আপনার যারা হচ্ছে আপনার রোজাদার ব্যক্তি, তারা যেন হচ্ছে সহজেই ইফতারটা আর কি পেতে পারে। যেমন পথচারী অনেক আছে রোজাদার, তারা হচ্ছে আপনার রেডিমেড বা একদম ফার্স্টলি হচ্ছে আপনার ইফতারটা অনেক সময় করতে পারে না, দেখা গেছে যে জ্যামজটে পড়ছে অথবা যে কোনো একটা কারণবশত হচ্ছে তারা রাস্তা থেকে যেন ইফতারিটা সংগ্রহ করতে পারে, এই জন্যই আর কি আমাদের। আচ্ছা, আর তোমরা দাম কত করে রাখছো এটা? আমরা হচ্ছে সবকিছু রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি। আপনার বেগুনি, পেঁয়াজ, আলুর চপ এগুলো হচ্ছে আপনার 5 টাকা করে, জাস্ট মাশরুমটা হচ্ছে 10 টাকা।
আর এখানে হচ্ছে আপনার Chicken lolly। চিকেন ললি আছে, এটা হচ্ছে আপনার 30 টাকা করে। আর হচ্ছে আপনার জুস যে আইটেমটা আমাদের লেমন মিল্ট আছে, লেমন মিল্ট হচ্ছে 30 টাকা। এরপর হচ্ছে তোর ওয়াটারমেলনের যেই জুসটা ওইটা হচ্ছে 40 টাকা। আর হচ্ছে স্ট্রবেরি প্লাস মিল্কশেকের একটা কম্বিনেশন আমরা নতুন একটা আর কি জুসে করছি, ওইটা হচ্ছে 50 টাকা বড়। বাহ। এবং তোমাদের খাবারটা তো ফ্রেশ, জি এখানে তৈরি হচ্ছে, এখানে এখানে সরাসরি একদম গরম ভাবে আপনার পরিবেশন। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে মাহিবুর রহমান সিয়াম। মাইবুর মাহিবুর রহমান সিয়াম। সিয়াম। বন্ধুরা, এরকম সিয়ামের মতো আপনারা দেখছেন যে অনেক ছোট ভাইরা আছে যারা স্টুডেন্ট, তারা এই একটা মাস স্কুল কলেজ বন্ধ, এই সময় তারা যে ব্যবসাটা করছে, এটার মাঝেও দুইটা কারণ হলো। একটা হলো তারা নতুন উদ্যোক্তা হিসাবে নিজেকে জাহির করছে বা দেখছে এই এক মাস যদি ব্যবসা ভালো হয় পরবর্তীতে ওরা ব্যবসা করবে। আর মানবতার সেবাও তারা কাজ করছে, যে যেহেতু অল্প দামে সবাই, তো মোটামুটি কেমন সাড়া পাচ্ছে তোমরা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ আগে কি কোনো ব্যবসা বাণিজ্য করছো? জি জি, আমাদের ফুড কার্ট আছে, আমরা পাস্তা, পিজা, আচ্ছা তারপরে আপনার নাচোস, চাউমিন এগুলো সেল করি। আচ্ছা, তো সবকিছু মিলে আমরা দেখলাম যে তোমরা তো কোনো কালার বা কেমিক্যাল না ইউজ না, করো কোনো না, কালার কেমিক্যাল কোনো কিছু ইউজ, যেটা খুব আমাদের শরীরের জন্য হার্মফুল। জি জি, আমরা এই সমস্ত কোনো কিছু ইউজ করি না, একদম অর্গানিক ভাবে। আপনার যেইভাবে একদম মনে করেন যে একটা আপেল অথবা যে কোনো কিছুর জুস হোক, আমরা হচ্ছে একদম সামনাসামনি হচ্ছে ওটা ব্লেন্ড করি, ব্লেন্ড করে হচ্ছে কিছু প্রসেসিং থাকে আমাদের, যেরকম হচ্ছে কিছু ফ্লেভার আনার জন্য হচ্ছে আমরা কিছু আপনার মশলা, সিক্রেট রেসিপি এগুলো ইউজ করি, কিন্তু কেমিক্যাল বা শরীরের জন্য যেটা ক্ষতিকর এই সমস্ত জিনিস আমরা ইউজ করি না। খুব ভালো লাগলো। যারা রমজানে এই রোজা থাকে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, যারা তোমাদের এই প্রোডাক্টটা, তোমাদের এই আইটেমটা খেতে চায়? তাদেরকে বলবো তারা যেন সুস্থভাবে যেন রমজানের 30টা রোজা রাখতে পারে। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার এই বরকতটা, রমজানের যে হক আদায় করার জন্য তৌফিক দান করে। এবং যারা এখনো এদের মানে একদম রেডি ফুড এখানে তৈরি হচ্ছে খাননি, তারা চলে আসবেন। কোথায় এটা? রামপুরা এটা হচ্ছে বাজার। রামপুরা বাজার, আবু সাইদ মার্কেটের সামনে। একদম আবু সাইদ মার্কেটের সামনে। ওকে ভাই, অনেক ভালো থাকবে। আসসালামু ওকে বন্ধুরা, চলুন আমরা সামনে দিকে এগিয়ে যাই। যখন তখন কাকা কেমন আছেন? ভালো আছি। এই যে আপনার ঘুগনি তো নাকি? হ্যাঁ, আপনি কত বছর ধরে? অনেক বছর। কত হবে আনুমানিক? 40 40 বছর। রমজানে কেমন বেচে কিনা কেমন? ভালো লাগে। হ্যাঁ? ভালো। দেখ, মানে সর্বনিম্ন কয় টাকা থেকে? 20 টাকা। 20 টাকা থেকে 50, 100, 200, 500 যা। আপনার নামটা কি? আমার নাম জীবন। জীবন। তো এখানে এই জীবন কাকা 40 বছর ধরে এই ঘুগনি বেচে। আপনারা দেখছেন রমজান উপলক্ষে একটা পুরো জমে গেছে ব্যবসা। আচ্ছা, এর ভিতরে কি কোনো কেমিক্যাল কিছু দেয়া? না, একদম একদম ফ্রেশ। fresh? হ্যাঁ, মশলাপাতি দিয়ে? একবার হ্যাঁ, নিজে করি সব। আচ্ছা, সবই নিজে করেন? হ্যাঁ, তা কত কেজি বুট চলে আপনার? এই 15 15 কেজি। তা সবকিছু মিলে আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা, আর আপনার বুট খেয়ে মানুষ কেমন, এরা কেমন খুশি? অকর জিজ্ঞাসা করেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। কেমন খুশি আমরা যারা কিনছে তাদের কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা ভাই, এর আগে কি আপনি কিনছেন এই বুট? অবশ্যই আমি এখান থেকে প্রায় 10 থেকে 15 বছর ধরে ওনার ঘুগনি খাচ্ছি। কিনতেছেন? খুবই ভালো, তাই না? খুবই ভালো এবং কোনো ভেজাল নাই। নাই, আমরাও সেটা দেখছি যে জমে গেছে। তাই ঘুগনি তো যেহেতু মুড়ি মাখার জন্য একটা ঘুগনি একটা অপরিহার্য, জি 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 তো সেটাও ইফতারের একটা বিশাল আইটেম। জি, জি। অনেক ভালো ওনার ঘুগনি, যারাই একবার খায় বারবার এখানে আসে, অনেক ভালো। ওকে, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, চলুন যখন তখন ভাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভাই। ওয়ালাইকুম সালাম। দেখতেই পাচ্ছেন ব্যস্ত, আচ্ছা, অনেক এই তো ব্যস্ত। দেখছি খুব ব্যস্ত। এবার কি ফলের দাম একটু বেশি? না, ফলের দাম কমার কথা ছিল, কিন্তু মাঝখানে খবরে বলে কম, কিন্তু বাজারে যাই কিনতে যাই দেখি 1000 1500 টাকা কার্টনে বেশি। এই মালটা 3000 টাকা কিনছি, এখন কিনে আনতেছি 4000, 3900, 4100 টাকা। এই জন্য কেজিতে আমাদের বেশি বাড়াই বেচতে হচ্ছে। আমরা বেশি দাম আনতেছি, বেশি দামে বেচতেছি। এখন তো মানে তাইলে রমজানকে ঘিরে ফলের বেচা কেনা তো খুব ভালো, বেচে কিনি ভালো, কিন্তু মানুষের পকেট কাটা হইতেছে। তাই না? আচ্ছা, খেজুরের দামটা কেমন? খেজুরের দামটা মোটামুটি কমছে, খেজুরের দাম অনেকটাই কম, গত বছরের থেকে এবছর অনেক কম দামে আসছে। আচ্ছা, একজন ব্যবসায়ী হিসাবে এই রমজানকে ঘিরে কি আমাদের বেশি ব্যবসা করা উচিত না কিছুটা মানুষের সেবা? আমাদেরকে যতটুকু সম্ভব ছাড় দিয়ে ব্যবসা করা উচিত, মানুষ যাতে সবাই খেতে পারে। যাক, খুব ভালো লাগলো। আমার এই ভাই মিঠুন ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ একটা ভালো কথা বলছে যে রমজান মাসে যতটুকু ছাড় দিয়ে বেচা কিনা সবাই করা যাতে যায়, খেতে পারে। সবাই যাতে খেতে পারে এটুকু করা উচিত। কারণ সবাই তো কম বেশি রোজা থাকে এবং তাদের কিছু ফলেরও আইটেম দরকার হয়।
অবশ্যই। ওকে, আপনি ভাই আপনি ভালো আছেন? জি জি ইনশাআল্লাহ ভালো আছি ভাই, আমি ভালো আছি আচ্ছা, ইনশাআল্লাহ, মোটামুটি ভালো আপনি আছি। কি মানে রমজানে কি খেজুর বেশি পছন্দ করেন নাকি কমলা, কোনটা? যেহেতু আমাদের নবীজি খেজুর পছন্দ করতেন, খেজুর বেশি খাইতেন, তাই আমি খেজুরটাই বেশি খাই আর কি। হ্যাঁ, প্রথমে আমি ইফতার করার সময় খেজুরটা খাই, তারপরে শরবতটা খাই, তারপরে আদার্স ফল টল খাই আর কি। এবার কি খেজুরের দাম বেশি না কম? না, এবার মাশাআল্লাহ খেজুর দাম অনেক কম, অনেক কম। হ্যাঁ, আমরা বেচে মজা পাইতেছি, আমরা খাইয়া মজা পাইতেছি। আচ্ছা, কাস্টমাররাও খুশি? কাস্টমাররা অনেক খুশি, অনেক খুশি। খেয়ে অনেক মানুষ সবাই আসে, প্রতিদিনই আসে, ভালো বেচা কিনা হইতেছে। ওকে ওকে, আপনারা খুশি মানে Thank you, সবাই thank you. খুশি। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন আধা কেজি 100, 1 কেজি 200, আধা কেজি 100, 1 কেজি 200, 1 কেজি 900, 600, 500, 400। বাংলাদেশের সবচেয়ে কম দাম 2 কেজি 2 কেজি 1 কেজি 2 কেজি 1 কেজি। ভাই, এই তরমুজ দেখলাম কত করে এখন? এখন বেশি 200 টাকা পিস। 200 টাকা পিস? মানে অন্যবারের তুলনায় কি এবার একটু বেশি দাম না কম? ওই হালকা একটু বেশি এখন। বেশি। তা এবার কি তরমুজের ভেতরটা পাকা? হ্যাঁ, পাকা লাল। আচ্ছা, মানে আপনারা ব্যবসায়ীরা কি খুশি তরমুজের দামে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনারা খুশি মানে যারা কাস্টমার তারাও খুশি হবে? এই যে দেন না, দুটো করে লয়। দুইটা করে নিচ্ছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সোহেল। ও, সোহেল ভাই তরমুজ বেচে মোটামুটি অনেক ধনী হয়ে গেছে। হ্যাঁ, গতবারও বেচছে, কিছু গতবার লসও গেছে নাকি? গতবার তো বেতন দিল বৃষ্টিতে পাল পচে গেছে। যাই হোক, এই ব্যবসায় এখন তো বিশেষ করে তরমুজ তরমুজ এবং খেজুর কত করে বেচতেছেন আপনি? খেজুর বেশি 160 180। মানে এটা সবচেয়ে একটু কম দামে খেজুর। হ্যাঁ হ্যাঁ, বসা গেছে ভালো খেজুর। ঠিক আছে। আর এই যে চিড়া মুড়ি কত? চিরা 80 টাকা বেশি, চিরা নুক লাল 80, সব 80। আর গুড়? গুড় বেশি 200 আর 160। আচ্ছা, মানে এটা কি ভালো গুড়, আখের গুড়? হ্যাঁ আখের গুড় এটা? হ্যাঁ, কুশলে আগুন লাগে। কুশোর আখ। আচ্ছা, তো ঠিক আছে। তরমুজ কি আপনি খাইছেন? হ্যাঁ, ভালো ভালো। ভালো। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে যাই, দেখা যাক আর কি পাওয়া যায়। যখন তখন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো মানে আপনি তো ডাব বিক্রি করছেন, তাই তো? জি, রমজানকে ঘিরে ডাবের চাহিদা কেমন? মোটামুটি ভালো। ভালো। হ্যাঁ। এখন কত করে পিস? বিভিন্ন আইটেম আছে, যেমন 80 টাকা আছে, 100 টাকা আছে, 130 টাকা আছে, সাইজ অনুযায়ী? সাইজ অনুসারে। তো অন্যান্য বারের তুলনায় এই যে ডাবটা আমি দেখছি, এটার দাম কত হবে? এটা ধরেন 100 টাকা। 100 টাকা। তো এর ভিতরে তো এক গ্লাস পানি হবে না, হ্যাঁ? এখন এটা তো ওষুধের মতো আর কি, এটা তো শরীর খারাপ হইলে না খায়, সুস্থ মানুষ আমরা ডাব খায় না। আগে তো একটা মন চাইলেই খাইতো, এখন তো তা খাইতে পারে না। মানে এখন ডাবটা এখন অসুস্থতার জন্য, হ্যাঁ অসুস্থতার জন্য বেশি খায়। আসলে বন্ধুরা, সময়ের সাথে কত পরিবর্তন। এই সমস্ত ডাব একসময় কেউ খেত না, ফেলাই দিত, কিন্তু আজকে এই ডাবগুলো এখন ওষুধ। মানে সুস্থ অবস্থায় যে মানুষ একটা ডাব খাবে, কারণ এটা ভালো ডাব খেতে গেলে 150 টাকা 100 টাকার উপরে লাগে। তো রমজান উপলক্ষে যারা রোজাদার মানুষ, তাদের তো একটা চাহিদা আছে, তাই তো, ডাবের উপরে? হ্যাঁ, তা আছে। আচ্ছা। তো এবার সেক্ষেত্রে বেচা কিনা কেমন? না, তেমন ভালো না, মানুষের আর্থিক অবস্থা ভালো না, বাড়তি একটা কিছু খাবে যেটা পারতেছে না মানুষ। সেটাই যে আসলে একজন ব্যবসায়ীদের কাছেই জানা যায় যে মানুষের মানে আর্থিক অবস্থা কেমন। চাহিদাটা কিরকম আছে এটা বোঝা যায়। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, যখন তখন ভাই, এটা কি ফল? এটা হলো সামরান, এটা কোন জায়গার? সৌদির সৌদি আরব থেকে আসছে। কি নাম বললেন? সামরান। সাম্মান। আচ্ছা, এটা খেতে কেমন? মোটামুটি মিষ্টি আর কি। মিষ্টি, বাঙির মতো, পেঁপের মতো? না না, বাঙ্গি তো মিষ্টি না, বাঙ্গির থেকে এটা খাইতে একটু ভালো। মানে পেঁপের মতো কিছুটা। হ্যাঁ, আচ্ছা, এটা খুব সুস্বাদু ফল, সৌদি আরবের ফল। কত করে কেজি এটা? এই 200 180 এমন ব্যস্ত আছে। এরকম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা রমজানকে ঘিরে এটা ধরেন, সেটা হলো খুব চলে শরবত বেলের, তাই না? বেলের চাহিদা কেমন রমজানে? বেল সাইজ বুঝতে আর কি। আচ্ছা, ধরেন এই এটা যে- কেমন দাম? এটা আমার জায়গায় কিনা হলো 70 টাকা। 70 এই টাকা। আমি তার মানে ব্যস্ত আছি 80 80-90 টাকা এরকম যেরকম, ব্যস্ত আছি আর কি। তো একটা বেলের শরবত কিন্তু সব তো আর এক লাগে। রেটে কিনা না, এক রেটে কিনা তো বড় ছোট আছে, আচ্ছা, কম মিলে বেশি দিলে আছে। ব্যস্ত আছে আর কি। আচ্ছা, আরেকটা ফল কিন্তু বাংলাদেশে এখানে পাওয়া যাচ্ছে, সবেদা। হ্যাঁ। এইগুলো কিন্তু একটা সময় খুব প্রচুর আকারে পাওয়া যেত। হ্যাঁ। এগুলো কত করে কেজি? এটা ব্যস্ত আছে হলো যে আপনার 180 190 এরকম। 180-90, মানে 200 টাকা। সবেদা কেজি 180-90, বিশাল ব্যাপার। তো কেমন সাড়া পাচ্ছেন কেমন রমজানকে ঘিরে? না, তেমন একটা বেচা কিনা ভালো না, কিন্তু জিনিসপত্র অনেক দাম, আচ্ছা। কিন্তু বেচা কিনা খুবই কম। কম না, ভালো নাই। তো এটাও একটা বড় বিষয় যে জিনিসপত্রের এত দাম, মানুষ কিভাবে খাবে। হ্যাঁ, এই এটা যে অনেক দাম তো, এই যে অনেক কিনা বেড়া করতে পারে, সামান্য মানুষ বাজারে এরা কি
চাউল ভাত কিনতে হলে যে টাকা থাকলে বাড়তি জিনিস কিনবো, এখন তাদের টাকা না থাকলে এগুলো কিন্তু কিনতে হয়। রাইট। তো ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনি যে ফল দেশি বিদেশি ফল বিক্রি করছেন, আপনার নামটা? আমার নাম হলো মোহাম্মদ নুরুল হক। নুরুল হক। কত বছর ধরে? 35। 35 বছর ধরে ফলের ব্যবসা। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। ইনশাআল্লাহ, Okay. আল্লাহ হাফেজ। চলুন আমরাও এগিয়ে যাই সামনের দিকে। যখন তখন ভাইয়া শশা কত করে? 40 টাকাই 40। মানে কেনা কত করে? কেনা আছে যে 30 টাকা। 30 টাকা, 10 টাকা কেজি লাভ। আর এটার সাথে তুমি কাঁচামরিচও বেচো? হ্যাঁ। মানে কাঁচামরিচ আর শশা তো বেশি লাগে নাকি হ্যাঁ। ইফতারিতে? জি। যেহেতু ওই যে মুড়ি ঠুড়ি মাখাই, এটা তো সালাদ লাগে নাকি? জি লাগে। এটা ছাড়া তো আর হয় না। না তো কেমন বেচে কিনা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই কাঁচামরিচ কত কেজি? 80 টাকা কেজি। মরিচের দাম কি বেড়ে গেছে একটু? মরিচের দাম একটু বাড়তি। তার মানে আগে একটু কম ছিল। হ্যাঁ, আগে একটু কম ছিল। তা মোটামুটি তোমাদের ভালোই। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা চালাই যাও ব্যবসা। আর রমজান উপলক্ষে তো মানুষেরকে একটু কম দামে ছেড়ে দেওয়া উচিত নাকি? জি। এগুলা আপনার গল্লিতে ব্যস্ত আছে 60 টাকা কেজি 70 টাকা কেজি। লাগে 40 না, অল্প করে আছে তো তাই। মানে তোমরা একটু কমাই দিচ্ছ। ওকে, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন ভাই ভাই 1 মিনিট কথা কইেন। এই রোল দেন বাবু ভাই, ধরেন। ভাই আপনার তো 12 মাসে ইফতারি। ইনশাআল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে এবার খুব ভালো হচ্ছে, বিক্রি ভালো, সেল ভালো, কাস্টমারে খাই ভালো, একের মাল সবাই খাচ্ছে ইনশাআল্লাহ দিলে। আপনার এখানে কি কোনো রং বা কেমিক্যাল কি কি দিবেন আপনি? না, আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না, আমি কোনো কিছু ব্যবহার করি না, আমি শুধু হাতের কাজ, সব হাতের মাল সব। এবার কি জিনিসের দাম বেশি না আগের মতোই আছে? না বেশি না, দাম আরো কম আছে এখন দাম আরো কম, দাম এখন কম ইনশাআল্লাহ দিলে। যারা এখনো আপনার দোকানের ইফতারি খায়নি তাদেরকে কি বলবে? আমার দোকানে ইফতারি খাচ্ছে সবাই, আমার এলাকার মানুষ আমার দোকানের ইফতারি খায়, সবাই জানে এখানে ইফতারি সম্পর্কে। ঠিক আছে, অনেক 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 যখন তখন বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের রমজানের ইফতারি বাজার। আপনারা দেখছেন যে ইফতারি বাজার জমে উঠেছে, যে যেখান থেকে যেভাবে পাচ্ছে এই ইফতারের আয়োজনের জন্য যে ছোলা বুট ইত্যাদি যে জিলাপি সহকারে খাবার তারা কিনছে। তবে আমি বিশেষভাবে দোকানদারদের কাছে অনুরোধ জানাবো এটাই, যে আপনারা কখনো পোড়া তেল বা খারাপ জিনিস দিয়ে, বিশেষ করে রং জাতীয় জিনিস ব্যবহার করে, কোনো কেমিক্যাল দিয়ে কোনো ধরনের খাদ্য তৈরি করবেন না। আর যারা কিনছেন, বিশেষ করে যারা রোজা থাকেন, যে ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, তাদের প্রতি আমারও একটা নিবেদন থাকবে যে আপনারা যে ইফতারিটা কিনছেন সেটাও দেখে শুনে কিনবেন, যাতে করে আপনার শরীর সুস্থ এবং মনটা যেন সতেজ থাকে, যাতে করে এই পুরো একটা মাস সিয়াম সাধনার মাসে আপনারা রোজা রাখতে পারেন এবং সুন্দরভাবে মহান সৃষ্টিকর্তার ইবাদত করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN।